নিউ টাউনের শাহপুজিতে শুটিং করতে এসে হাতাহাতি জড়িয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক রেস্টুরেন্টের মালিককে মারধর করেন সোহম। ঘটনার সূত্রপাত নিউ টাউনের শাহপুজিতে কলকাতার ডিলাইট নামক একটি রেস্টুরেন্টে ক্ষণিকের জন্য ভাড়া নিয়ে শুটিং করতে এসেছিলেন সোহম। রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। পরে রেস্টুরেন্টের মালিক এসে ওই গাড়ি সরাতে বলায় প্রথমে সোহমের সিকিউরিটিদের সঙ্গে কথা কাটাকাটি হয়, পরে সোহমের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এ বিষয়ে অভিনেতা সোহম চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তেমন কিছুই নয়। উনি আমাকে গালাগালি করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গালাগালি করেছিলেন, তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল এবং মারধরের কথা স্বীকারও করে নেন অভিনেতা সোহম চক্রবর্তী। ঘটনাটি ঠিক কি ঘটেছে এনএইচ পাবলিক টিভির পর্দায় সরাসরি দেখুন। কথা হয়েছে ভাই, কি হলো? তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন? ও দাদা, কি হলো? তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন? এটা তো আপনারা জানেন, আমার নতুন করে কিছু চলো। আপনি কি কলকাতা ডিলাইটের স্টাফ? দাদা, আপনি কি কলকাতা ডিলাইটের স্টাফ? দাদা, আপনাকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে কেন? ও দাদা, গাড়ি চালায়, গাড়ি চালায়। নামুন, আপনাকে আসন দেওয়ার জন্য গাড়িতে নামানো হয়েছে। নামুন, ভদ্রভাবে নামুন, আসন দেওয়ার জন্য। গাড়ি আপনার স্টাফকে দিন, এখানে কোনো গাড়ি রাখবেন না। যখন ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছেন ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। তো খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি যে কী হয়, কী হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশান। তো মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত নাচা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে খিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়ে, তখন তাকে বুঝিয়েছি সে কে। ঠিক আছে, মোটামুটি এইটুকুই। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টাভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, প্রথমে একটা ধাক্কা মেরেছি, করেছি, এটুকু বলছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো, সেরকম তো নয়, টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু এক এক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। সো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তারপর সেটা জানিয়েছেন? না, জানাইনি, বলবো এটা ছোটোখাটো বিষয়। লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। অভিষেক ব্যানার্জির বন্ধু, আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ, একটা কিছু করব না। দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না। সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এত বড় হুমকি দিয়ে গেল। সমস্ত কিছু ভিডিও ফুটেজ আছে এবং
আমার স্টাফরা যাদেরকে মেরেছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো। এইরকম যদি জনপ্রতিনিধি হয় তাহলে দেশের অবস্থা কোথায় যাবে, রাজ্যের অবস্থা কোথায় যাবে? যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম, সেই ক্ষেত্রে আমাকে ফ্লোরে মেরেছে, লাথি মেরেছে। আমি একজন এখানকার ওনার হয়ে আমার এইরকম অবস্থা, তার উপরে হুমকি দিচ্ছে। এবং ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। পুলিশ লোকাল থানায় এসে বলছে কে কী করেছো বলে দুজনকে এখান থেকে নিয়ে গেছিলো, তারা কিছুক্ষণ বসে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আপনার নাম? এই আপনার নাম? আমার নাম আনিসুল আলম।